কথায় আছে অহংকার পতনের মূল। এ কথাটা যেন হুবহু প্রমাণ করে দিল গতকালের এশিয়া কাপের ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান। ম্যাচের আগে থেকে রশিদ খানের চোখে মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। তার মতে বাংলাদেশ একটা ছোট দল, তাদের নিয়ে আফগানদের তেমন কোনো চিন্তা নেই। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ যেন তাদের কাছে শুধুই আনুষ্ঠানিকতা, কিন্তু মাঠে নামার পর বাংলাদেশের ছেলেরা দেখিয়ে দিল কেন ক্রিকেট অনিশ্চয়তার খেলা। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৬ উইকেটে তোলে চ্যালেঞ্জিং ১৫৫ রান। টার্গেট তাড়া করতে নেমে আফগানিস্তানের ব্যাটিং যেন পুরোপুরি বিপর্যস্ত। শুরুতেই নাসুম আহমেদের দুর্দান্ত স্পেল, তাসকিনের আগুনে বোলিং, মুস্তাফিজের কাটারে আফগান ব্যাটারদের বারবার বিভ্রান্ত করা। একসময় মনে হচ্ছিল ম্যাচ বেরিয়ে যাচ্ছে হাতের বাইরে। শেষ পর্যন্ত হলেও তাই। আফগানিস্তান ১৫৫ রানের টার্গেটের কাছে গিয়ে ব্যর্থ, আর বাংলাদেশ জয় তুলে নিল গুরুত্বপূর্ণ ম্যাচে। সুপার ফোরে টিকে থাকার জন্য এই জয় ছিল একদম দরকারি, কিন্তু আসল নাটক শুরু হলো ম্যাচ শেষে। পুরোপুরি রেগে আগুন রশিদ খান। হেরে গিয়েও যেন মানতে পারছেন না বাংলাদেশের কাছে এই পরাজয়। ম্যাচ শেষে পাকিস্তানি আম্পায়ার ফয়সাল আফ্রিদির সাথে বিতর্কে জড়ালেন তিনি। অভিযোগ করলেন আম্পায়ার নাকি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত দিয়েছে। এমনকি সংবাদ মাধ্যমেও রশিদ বলেন, আমরা ভুল শট খেলে আউট হয়েছি, না হলে জিততাম। কিন্তু বাংলাদেশের ভালো খেলার প্রশংসা সেটা তিনি একবারও মুখে আনলেন না। এই আচরণে প্রমাণ করে অহংকার কতটা বড় বোঝা হতে পারে একজন খেলোয়াড়ের জন্য। রশিদ খানের মতে তিনি বিশ্বসেরা অলরাউন্ডার, এমনকি সাকিব আল হাসানের চেয়েও তিনি ভালো। কিন্তু গতকাল মনে হলো সেই অহংকারে ভেঙে চুরমার করে দিল বাংলাদেশ। কথায় আছে অহংকার পতনের মূল। বাংলাদেশ দেখিয়ে দিল তারা আর কারো কাছে ছোট দল নয়, তারা পারে লড়তে, তারা পারে জিততে, আর রশিদ খানের মতো খেলোয়াড়দের অহংকারকে ভেঙে দিতে। এই ম্যাচ শুধু পয়েন্ট টেবিলে ২ পয়েন্ট যোগ করেনি, বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাসকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আজ থেকে হয়তো রশিদ খানও ভাববে বাংলাদেশকে ছোট করে দেখার আগে দুবার চিন্তা করতে হবে।